লোভ এমন এক আগুন যা যত জ্বলে ততই আরো বেড়ে যায়। মানুষ ভাবে আর একটু পেলেই সে সুখী হবে, কিন্তু এই আর একটু চাই তাকে ধীরে ধীরে শান্তি এবং সুখ থেকে বঞ্চিত করে ফেলে। আজকের এই গল্পে এক লোভী বণিকের কথা বলব, যে অর্থ পেছনে দৌড়াতে দৌড়াতে হারিয়ে ফেলেছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, মনুষ্যত্ব। কিন্তু একদিন গৌতম বুদ্ধের কথা শুনে এমন এক সত্য সে উপলব্ধি করতে পারল যা তার জীবনের মোড় পাল্টে দিল। গল্পের শুরুটা হয় এইভাবে। প্রাচীন ভারতের রাজধানীতে এক বণিক বসবাস করত। বাজারের ভিতরে তার একটি দোকান ছিল। সে সোনা এবং রূপার গয়নাগাটি বিক্রি করত। একদিন সেই বণিক, যার নাম ছিল সুধন, সেই সুধন তার কর্মচারীকে বলল, আজ এই মাসে আমার দ্বিগুণ লাভ হয়ে গেছে। তার চোখে খুশির ঝিলিক। আরো কিছু জমলে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাবো। তার দোকানে কর্মচারী বলল, কিন্তু মহাজন, শুনেছি পাশের গ্রামে খরা পড়েছে, অনেক মানুষ খাবার পাচ্ছে না। আপনি যদি একটু দান করেন ওরা বাঁচবে। সুধন হেসে বলল, দান? হ্যাঁ, আমি পরিশ্রম করে উপার্জন করি, ওরা খাবে বিনা পয়সায়? না, এই টাকা শুধুই আমার। যে নিজে বাঁচতে জানে তাকে আমি কেন বাঁচাবো? এইভাবে সুধনের হৃদয় ধীরে ধীরে লোভে বেড়ে উঠল। সে কেবল টাকা, সোনা, সম্পদ এই তিনটিকেই জীবনের উদ্দেশ্য হিসেবে ভাবতে লাগলো। এরপর একদিন সুধন রাতে বাসায় এলো। প্রদীপ জ্বলছে ঘরের মধ্যে। সুধনের ছেলের নাম অরুণ। সে মাটিতে বসে খেলছে। অরুণ বলল, পিতা, আজ বাজারে এক ভিক্ষু এসেছিলেন। তিনি বললেন, যে বেশি লোভ করেন সে নিজের অজান্তেই দুঃখ ডেকে আনে। এটা কি সত্যি? সুধন হেসে বললেন, এসব ভিক্ষুরা কি জানে? ওরা তো পরিশ্রম করে না, উপার্জন করে না। যে বেশি উপার্জন করে সেই তো সফল। তুমি আমার মতো হও, আর কখনো কাউকে কিছু দিও না, তাহলেই তুমি ধনী থাকবে। অরুণ বলল, কিন্তু পিতা, সুখী হওয়া ধনী হওয়া কি একই জিনিস? সুধন এবার রেগে গেলেন, এইসব প্রশ্ন আমাকে তুমি করো না, আমি যা বলি তাই ঠিক। এরপর সুধন একটি খবর পায় যে একটা রাজ্যে সোনার খনি পাওয়া গেছে। সুধন তখন খুবই উত্তেজিত হয়ে যায়। সে ভাবে, এবার আমার ভাগ্য খুলে গেল, আমি নিজেই সেখানে গিয়ে ওই খনি খনন করব। এই রাজ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হব আমি। এই কথা শোনার পর তার কর্মচারী বললেন, কিন্তু মহাজন, পাহাড়ে যাওয়া তো অনেক বিপজ্জনক, অনেকেই সেখান থেকে হারিয়ে গিয়েছে। সুধন বলল, ধন পেতে হলে ভয় পেলে চলবে না, ভয় কেবল গরিবদের জন্য। এমন লোভ মানুষকে অন্ধ করে দেয়। সুধনও অন্ধ হয়ে গেল, এমন অন্ধ যে সে তার হৃদয়ের কণ্ঠ শুনতে পেল না। তো সেভাবে সুধন চলে গেল সেই পাহাড়ে কিছু লোককে নিয়ে সোনা খোঁজার জন্য। হঠাৎ কোথা থেকে যেন একটা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড় ধসে পড়ে অনেক শ্রমিক মারা গেল। কিন্তু সুধনের সেদিকে খেয়াল নেই। সে শুধু বলে যাচ্ছে আর চিৎকার করছে যে, না, আমার সোনা চাই, আমার সোনাগুলো সব তুলে নিয়ে আসো। লোকজন
বলছেন, মহাজন আমরা মরতে বসেছি, এখন পালাতে হবে। সুধন বলল, না, সোনা ফেলে আমি যাব না, মরে যাব, তবুও এগুলো রেখে যাব না। কিন্তু এই মহা প্রকৃতি তাকে একটা চিরশিক্ষা দিতে চাইল। হঠাৎ একটা বজ্রপাত হলো, পাহাড় ধসে তার সব সোনা যা সে তুলেছিল মাটির নিচে চাপা পড়ল। সুধন আহত অবস্থায় পাহাড়ের পাশে পড়ে রইলেন। দেহে অসংখ্য আঘাত, হাতে শুধু এক মুঠো ধুলো, কোনো সোনা নাই। এভাবে সারা রাত কেটে গেল। পরদিন ভোরে এক শান্ত ভিক্ষু পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছিলেন। তিনি সুধনকে পড়ে থাকতে দেখলেন এবং বললেন, বণিক, তুমি কি সাহায্য চাও? সুধন অনেক কষ্টে বলল, আমার সব শেষ, আমার সোনা, আমার সব শেষ। ভিক্ষু বললেন, তুমি বেঁচে আছো, এটাই তো আশীর্বাদ। তোমার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম সুধন, আমি রাজগৃহের সুধন। আমি সবচেয়ে ধনী বণিক ছিলাম, কিন্তু সব হারালাম আজ, আমি ধ্বংস হয়ে গেলাম। ভিক্ষু মৃদু হাসে বললেন, তুমি কিছু হারাওনি সুধন, তুমি শুধু বুঝতে পারোনি কি আসল সম্পদ। সুধন, আসল সম্পদ বলতে কি বোঝান আপনি? ভিক্ষু বললেন, আমার গুরু গৌতম বুদ্ধ বলেছেন, যে মানুষ লোভ ত্যাগ করে সেই প্রকৃত ধনী, কারণ তার কাছে থাকে শান্তি, আর শান্তি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। ভিক্ষু সুধনকে আশ্রমে নিয়ে আসলেন। সেখানে গৌতম বুদ্ধ ধ্যানমগ্নভাবে বসে আছেন। সুধন এসে কাঁদতে কাঁদতে বুদ্ধের পায়ে পড়ে যায়। সুধন, গুরুদেব, আমি পাপী, আমি শুধু সোনা চেয়েছি, মানুষের দুঃখ দেখিনি। আমার লোভই আমার ধ্বংসের কারণ। বুদ্ধ এবার চোখ খুললেন, শান্ত সুরে বললেন, সুধন, পৃথিবীর সবচেয়ে বড় অন্ধকার হলো অজ্ঞানতা, অজ্ঞতা, না জানা, মূর্খতা। আর সেই অজ্ঞানতার সন্তান হলো লোভ। তুমি ধ্বংস হওনি, বরং তুমি আজ জন্ম নিয়েছ নতুন ভাবে। সুধন অবাক হলো, জন্ম নিয়েছি মানে? বুদ্ধ বললেন, যে মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের ভুল বুঝতে পারে, সে নতুন জীবনের সূচনা করে। ধন তোমার দেহে থাকে না, ধন থাকে তোমার হৃদয়ে। কিন্তু লোভ যদি তোমার হৃদয়ে ঢোকে, ধন আর শান্তি দুটোই পালিয়ে যায়। সুধন বললেন, গুরুদেব, আমি কিভাবে এই লোভ থেকে মুক্তি পাব? বুদ্ধ বললেন, 3টি পথ অনুসরণ করো। দান, যা আছে ভাগ করে দাও সবাইকে। করুণা, অন্যের কষ্টকে নিজের মনে করে অনুভব করো। 3, ধ্যান, নিজের ভেতরের শান্তিকে জাগাও। এরপর কয়েক মাস কেটে গেল। সেই রাজগৃহেতে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে। লোকজন অবাক, যে সুধন একসময় এক মুঠো দানও করতো না, সে আজ নিজের সম্পত্তি বিক্রি করে মন্দির করছে। গ্রামের লোকজন বলছে, কি সত্যি সুধন? সুধন নিজেই এখন ভিক্ষুদের খায়, গরিবদের সাহায্য করে। তার ছেলে অরুণ বলল, হ্যাঁ পিতা, এখন অন্য মানুষ। তিনি বলেছেন, টাকার সুখ একদিন ফুরায়, কিন্তু মানুষের মুখের হাসি চিরকাল থাকে, মনের সুখ কখনো ফুরায় না। সেদিন থেকে রাজগৃহের মানুষ তাকে আর লোভী সুধন বলে না, বলে দানবীর সুধন। বছর শেষে সুধন ফিরে আসে বুদ্ধের কাছে। সুধন বলে, গুরুদেব, আমি দান করেছি, মানুষের পাশে আছি, কিন্তু কখনো কখনো ভয় হয়, আবার যদি লোভ ফিরে আসে। বুদ্ধ হাসলেন, যে মানুষ ভয় পায় নিজের পুরনো পাপকে, সে কখনো সেই পাপের
পুনরাবৃত্তি করে না। যে জেনে গেছে আগুন পোড়ায় সে আর কখনো আগুনে হাত বাড়ায় না। তেমনি যে লোভে আগুনে পুড়েছে সে শান্তির জলে নিজের মনকে ধুয়ে নেয়। সুধন, আমি আজ বুঝতে পেরেছি গুরুদেব, ধন সম্পদ নয়, সর্বোচ্চ সম্পদ হলো শান্তি। বুদ্ধ চোখ বন্ধ করে বললেন, তাহলে তুমি মুক্ত হয়েছো সুধন। সত্যিকারের সম্পদে এখন তুমি ধনী। মানুষ ভাবে আরো কিছু পেলে হয়তো আমরা আরো ধনী হব, সুখী হব, কিন্তু যত পাই তার তৃষ্ণা তত বাড়ে যায়। এর জন্য মহামতি গৌতম বুদ্ধ বলেছেন, লোভ কখনো পরিতৃপ্ত হয় না। যেমন আগুনে ঘি দিলে তা আরো জ্বলে ওঠে। এই সুধনের গল্প শুধু এক বণিকের গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরা অনেক সময় সুখ খুঁজি বাইরে, কিন্তু আসল সুখ আছে আমাদের ভিতরে, আমাদের শান্ত মনে, আমাদের দানশীলতায়, আমাদের অন্যকে সাহায্য করার মাধ্যমে। বন্ধুরা, শেষে আমি তোমাদের বলতে চাই, জীবনে আসল সম্পদ টাকা নয়, বরং এমন একটা মন যা দিতে জানে, ভালোবাসতে জানে। তাই মনে রাখুন, লোভ কখনো আপনাকে ধনী করে না, এটি শুধু আপনার শান্তিকে চুরি করে নেয়। আর বুদ্ধের ভাষায়, যে কিছুই চায় না সেই আসল রাজা। এখন সুধন ধ্যানমগ্ন থাকে, সুধন দান করে, সুধন এখন পুরোই বদলে গিয়েছে। আসুন আমরাও এভাবে বদলে যাই, আমাদের ভেতরের লোভটাকে আমরা শেষ করে দিই, আমরা নতুনভাবে সুধনের মতো করে জন্ম নিই, আমরা সত্যিকারের ধনী হয়ে উঠি।